এদেরকে আমি স্টাইল শেখাতে বলেছি আর আমরা ডগি স্টাইল শিখে গেছি। ওয়াও, ডগ স্টাইল শিখে গেছো সেটা খুব ভালো কথা, কিন্তু মনে রাখবে ডগ স্টাইলে ম্যাজিক দেখালে আটকে গেলে তখন কিন্তু বাঁশ দিয়ে মেরে তারপর ছাড়াতে হবে, যেটা আমরা পাড়ায় করে থাকি সাধারণত। কাকে করবো গাইস বুঝতে পারছি না। ই কিরম লেল্লা চুদা, পাড়া কাকে করবে বুঝতে পারছি না। দেখো এমনি তুমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছো, গলায় একটা কলসি বাঁধা, টুক করে জলের মধ্যে ঝাঁপ মারো, কথা গানে চলে যাও। পাঁচশো এতক্ষণ আমার অলরেডি হাফ রাউন্ড হয়ে যেত আমি থাকলে। তো তোমাদেরকে না আমার আলাদা সেটিং আছে, আমার এখন খারাপ দিন আছে তোমাদের সাথে। তোমাদের কোন স্টাইলটা পছন্দ একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, শুধু কমেন্ট করে জানাতে হবে, এ ডাইরেক্ট করে জানালে হবে না, মেসেজ মেসেজ। সো হে গাইজ, ডেমো দেখে তো বুঝতেই পেরেছো পুরনো ফর্মে আবার ফিরে এসেছি। সো হে গাইজ, ওয়েলকাম দ্য মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড এন্টারটেইনিং ক্যারেক্টার রায়ান এন্টারটেইনমেন্ট টিভি। টিভিতে বাদ দিয়ে সব জায়গায় দেখতে হবে। চলো গাইজ তাড়াতাড়ি শুরু করা যাক ভিডিওটা। এটা মেনে নিতে পারছি না, শুধু মন তোমার লুটে নিয়ে যায়নি, যে লুটে নিয়েছে পাঞ্চত সে পুরো এখান থেকে পুরো উপরে সেটটা তুলে নিয়ে চলে গেছে, মানে লুটে নিয়ে। পাঞ্চত খুব ঠারকি ছিল বলো। না না, তোমার ড্রেস নিয়ে আমি কোনো কিছু জাজ করবো না, কিন্তু এই ড্রেসটা দেখার পর থেকে আমার একটু মনের মধ্যে দুটো প্রশ্ন আসছে। ধরো তুমি এই ড্রেসটা পরে বাইরে বেরোলে, বাইরেও তো নাচ ফাচ করো একটুখানি জলে জঙ্গলে, বাইরে বেরোলে ধুলো ঢুকে যাবে না তো ভিতরে? দাঁড়াও, এই কি বলছে একটু পড়ে নিই। আমি সোনারপুরের মেয়ে বস, ভয় পেলে হবে? বাঞ্চত পিছনে কত বড় কাঠপিঁপড়ে কামড়ালে এরকম পুরকি জাগে? হ্যাঁ, ভয় পাবে না, নিজের সাহস দেখানোর জন্য দেওয়ালের উপর উঠে পড়া ম্যাজিক দেখাচ্ছে ওরা। উঠলে গাদার গাঁড়ে চলে যাবে, এখনো নেমে চলে আসো। দেখো দিদি, আমি আবারও বলছি, যদি তোমার সাহস দেখানোর হয় বাথরুমে আরসোলার সঙ্গে যুদ্ধ করো, তাও ঠিক আছে, কিন্তু অযথা সাহস দেখানোর জন্য দেওয়ালে উঠে হাফ প্যান্ট পরে এরকম বাড়া সেই কাকতারুয়ার মতো নাচবে না, বুঝতে পেরেছো? পড়লে গাদার গাঁড়ে চলে যাবে, তখন কিন্তু তোমার ওই ফেসবুকের হ্যালো গাইজ, ওই গাইজরা কিন্তু বাড়া দায় নেবে না, বলে দিলাম, এখনো নেমে আসো না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? संजू दादा बोले दुनिया मले। কি ও সঞ্জু বাবা? नायक नहीं खलनायक हूँ मैं। বাঞ্চত, এ বলি তোমরা ছোটবেলায় এরকম প্যাকেট 2 টাকা পাওয়া যেত, কাঠি ভাজা থাকতো ভিতরে গোল গোল হলুদ কালারের, ওই টেঁড়া বেঁকা কাঠি ভাজা চোদা বাবা। संजू दादा बोले दुनिया मले। এই 2 টাকার কাঠি ভাজা দেখে আমার আরো একটা কথা মনে পড়ে গেল, বুঝতে পেরেছো? দেখবে মেলায় বিক্রি হয় এরকম অনেক খেলনা পাওয়া যায় না, দেখবে বাঁদর ইঁদুর এই সবগুলোকে পিছন থেকে দড়ি টেনে দিতে হয়, তারপর থেকে না ওরা হাত পা ছড়ে বা রানিং চলে যায় হাত পা ছুটতে ছুটতে। এই বাঞ্চতকে ঠিক ওরকম লাগছে, মনে হচ্ছে পিছন থেকে দড়ি টেনে দিয়েছে, তারপর থেকে হাত পা ছড়া শুরু করে দিচ্ছে। বাঞ্চত এখন চুপ করে যায় না, বলে পিছনে 2টা কাঠ পিঁপড়ে ছেড়ে দেবো, দেখবি আরো বেশি স্পিড বেড়ে যাবে। সালা নুন চড়া আলু হাতে সঞ্জু বাবা মারাচ্ছে। नायक नहीं खलनायक हूँ मैं। আর আমি বুঝতে পারছি না পিছনে কোন বাড়া নুন ছাড়া আলু হাতে এরকম সঞ্জু বাবার গান দিয়ে এর সাথে কাঠি ভাজার তুলনা করছে। হ্যাঁ, সাহালা নুন ছাড়া আলু হাতে বলছি, গান যদি চালানোর হয় এম সিস্টারের গান চালা, তবু মোটামুটি একটা ম্যানেজ থাকবে। সঞ্জু বাবার গান চালাচ্ছে এবার কাঠি ভাজার ভিডিও। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ কয়েকদিন ধরে আমি পলিটিক্যাল আপডেট দিতে থাকছি ভিডিওর মাধ্যমে, ঠিক আছে, এই পেজের মাধ্যমে। তো আমি ডিসাইড করলাম যে এই পেজের মাধ্যমে না দিয়ে পলিটিক্যাল ভিডিও আনবো, কিন্তু সেটা অন্য একটা পেজে। রায়ান ঘোষ যে প্রোফাইলটা রয়েছে ওই প্রোফাইলে আমার পলিটিক্যাল আপডেট ভিডিও পেয়ে যাবে, তোমরা যারা পছন্দ করো ওটাকে ফলো করে নেবে। আর এটাতে রোস্টিংই চালু থাকবে এবং কমেডি যত ধরনের ভিডিও আছে সেই সবগুলো চালু থাকবে। চলো গাইস, টাটা। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নিও। বাই গাইস।